নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। এখন শীতকাল, ঠান্ডা ভালোই পড়েছে, আর এই সময় যদি পিঠে পুলি হয় তাহলে মন্দ হয় না। আবার সেই পিঠে যদি দেখতেও খুব সুন্দর এবং স্বাদেও সুন্দর হয়। আজ ঠিক এমনই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বউ সুন্দরী পাটিসাপটা। পাটিসাপটা তো আমরা সবাই মোটামুটি খেয়েছি, কিন্তু বউ সুন্দরী পাটিসাপটা কেমন বানাই চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা নারকেলকে গ্রেট করে নিয়েছি। এই নারকেলটা দিয়ে আমি এখন পুর বানাবো। পুর বানানোর জন্য গ্যাসের মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে গ্রেট করা নারকেল দিয়ে দিলাম। এরপর সেটা কয়েক সেকেন্ড এদিক ওদিক নেড়ে তাতে 1/3 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই দেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে গ্রেট করা নারকেল এবং খেজুর গুড় কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেব, যতক্ষণ না নারকেলে পাক আসতে শুরু করে। নারকেলের ওপর এখন আমি দিয়ে দিলাম 5টা এলাচ। এলাচটাকে আমি হালকা শিলনোড়ায় থেতো করে নিয়েছি। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনি বা আখের গুড়ও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু আবারও একসঙ্গে নাড়তে থাকবো। এখন নারকেলে পাক আসতে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে দেব। পাটিসাপটার জন্য এখন নারকেলের পুর রেডি। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এরপর আমি পাটিসাপটা বানানোর জন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব এবং তাতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। চালের গুঁড়ো এবং ময়দা রেশিও হলো 1:2, অর্থাৎ 1 কাপ চালের গুঁড়োর সঙ্গে 2 কাপ ময়দা। এই রেশিওতে যদি আমরা পাটিসাপটা করি তাহলে পাটিসাপটা কোনোভাবে পাত্রে লেগে যাবে না। আর এর সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি এবং 1/4 টিস্পুন লবণ। এই সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে এর সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি সমস্ত জলটা একসঙ্গে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার প্রায় রেডি। এর সঙ্গে আমি এখন 1 কাপ পরিমাণ দুধ মিশিয়ে দেব। আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি। সমস্তটাকে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এর কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। আমি এইভাবে ব্যাটারটা রেডি করে নিলাম। এখন আমি একটা ছোট্ট বাটিতে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে তাতে 1/4 টিস্পুন ফুড কালার অ্যাড করলাম। এরপর ওই ফুড কালার আমি ব্যাটারের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলাম। ওই ফুড কালার মেশানো ব্যাটারটি এখন আমি একটা ছোট্ট বোতলে ঢেলে নিলাম এবং বোতলের ছিপিতে একটা ছিদ্র করে দিলাম। এরপর গ্যাসের মিডিয়াম ফ্লেমে একটা তাওয়া গরম করে নিলাম। তাওয়া গরম হলেই আমি 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুন্তির সাহায্যে তাওয়ার চারিদিকে লাগিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিলাম এবং বোতলে থাকা ব্যাটারটি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দিলাম। ব্যাটার ঘোরানোর প্রায় 8 থেকে 10 সেকেন্ড মতো পর আমি পাটিসাপটা বানানোর জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম এবং চামচের সাহায্যে আলতো করে চারিদিকে ওই ব্যাটারটা ছড়িয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর ব্যাটারটা যখন হালকা শুকনো হয়ে যাবে তাওয়াতে, তখন আমি তার মধ্যে নারকেলের পুর চামচের সাহায্যে দিয়ে দিলাম। এরপর একটা খুন্তির সাহায্যে পাটিসাপটা ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই হয়ে গেল বউ সুন্দরী পাটিসাপটা। পাটিসাপটাটি রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এটাকে তুলে নেব।
এইভাবে আমি একে একে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। পাটিসাপটা বানানোর জন্য আবারও আমি কড়াইতে হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম এবং আবার সেম প্রসেসে পুরো পাটিসাপটাটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, বউ সুন্দরী পাটিসাপটা খুব সহজেই বানানো হয়ে গেল। এই রেসিপিটা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছে, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ফটাফট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন নতুন নতুন রেসিপি পেতে। নমস্কার।